হ্যালো বাংলাদেশি গুড পিপল, আজকে আমাদের টপিক নোয়াখালী ভাষা। নোয়াখালী ভাষা সম্পর্কে জানতে লাঙ্গ লগে তখন কম হয়ে যেতে 11 স্বরবর্ণ আর 39 ব্যঞ্জন বর্ণিত। এই বর্ণের মালা গেঁথেই অঞ্চল ভেদে পাল্টায় ভাষার গড়ন ও ধরন। কিন্তু আধুনিকতা যাতাকলে সেই আঞ্চলিক ভাষা কখনো হয়ে ওঠে উপহাসের উপাদান। ভাষা যখন ভাব প্রকাশের মাধ্যম, তখন তৃপ্তির বুলি নাকি প্রমিত অভিধানের কথন, এই বিতর্ক কতটা যৌক্তিক? যখন শুদ্ধ ভাষায় কথা বলতে যাই তখন যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে মনে হয় যেন কেমন কৃত্রিমতার ছোঁয়া লেগে আছে। প্রমিত ভাষা এটাকে বলে 5 টাকা, নোয়াখালীর ভাষা বলে হচ্ছে হাঁসটিয়া। আমার মা বলে, আমার সেদিনকে আমার একটা নাটক দেখে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে বাজি তুই একদিন ছাড়ি দে। কেন আমার কি হয়েছে? তুই কলা বেশ আছে কাঁধে করিল আর কি যে খারাপ লাগে বাজি। কৌতুক অভিনেতা জামিল অবশ্য নিজের পেশাকে জিয়ে রেখেছেন নিজের মায়ের ভাষায়। আমি যখন একটা কমেডির প্রোগ্রামে গেছিলাম, ওখানে দেখলাম, আমি ওদেরকে বললাম যে ভাই তোমার দরকার নেই তো এটা, তুমি রটাই বলো না, ওইটাতেই মজা। তবে হ্যাঁ, তাতে করে যেন পারিপার্শ্বিক অবস্থাগুলো যেন নষ্ট না হয়। নাটক, গান, সাহিত্য, নোয়াখালীর ভাষার ব্যবহার আছে বেশ, কিন্তু সেই ব্যবহারের ধরন ও সামগ্রিক উপস্থাপন নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। নোয়াখালীর লোকও প্রায়শ আমাকে বলে কি আপনারা থাকতে নোয়াখালীর ভাষার এই অবস্থা কেন? প্রত্যেকটা অঞ্চলের ভাষাকে আসলে লিপিবদ্ধ করা প্রয়োজন আছে। গবেষকদের মতে প্রমিত বাংলার পাশাপাশি আঞ্চলিক ভাষার মর্যাদাও যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে নজর দেওয়া জরুরি। এক স্থান থেকে যখন মানুষ আরেক স্থানে যায়, এর মধ্যেই শুধু যে স্থানগত দূরত্বই হয়ে যায় তা না, সংস্কৃতিগত কিছু দূরত্ব সৃষ্টি হয়। ফরাসি দেশেও প্রচুর আঞ্চলিক ভাষা ব্যবহার আছে, সেইগুলো তো সাহিত্য থেকে তারা বাদ দিচ্ছে না, আমরা কেন বাদ দেব? অনেক শহীদের প্রাণের বিনিময়ে শৃঙ্খল মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা বাংলা। ভাষার জন্য রক্ত দেয়া সেই উপাখ্যানের স্বীকৃতি তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই ভালো থাকুক সব মায়ের বাংলা ভাষা।